পাঁচ দিন যখন একামত দেয়, আমাদের অনেক মুসল্লিরা বুলেটের গতিতে দূরে মসজিদে যায়, ঠিক না? মসজিদে যাওয়ার পর কি করে? আমার দিকে তাকান, আল্লাহু আকবার এরকম করে। আপনারা কে বলছে এভাবে যাইতে? জামাত না, না হাইসেন না, পুরা ইসলাম শিখেন। এভাবে তো আপনারা জামাতে যাইতে বলে নাই। নবী বলছেন, যখন এইভাবে জামাতে যাইবা, আলাইকুম বিস সাকিনাতি ওয়াল ওয়াকার, ধীরস্থিরতার সাথে, গাম্ভীর্যতার সাথে তুমি মধ্যম পন্থা অবলম্বন করে আস্তে ধীরে সুস্থে তুমি জামাতে যাও। যতটুকু জামাত পাও ততটুকু পড়ো, যতটুকু না পাইবা সালাম ফিরানোর পর বাকিটা তুমি একা আদায় করো। ইসলাম তো আপনাকে বলছে এটা। এরপরে আরেকটা ভুল কি করে দেখেন, দ্রুত দৌড়ে এই মসজিদটাই ধরেন, মনে করেন দ্রুত দৌড়ে আসছে, আইসা আপনার ওই যে সামনে কাদা কুদা দিয়া পাড়ায়া পুরা আইছে। আসার পর সে কি করছে, মসজিদের সামনে 14 জনের জুতা আছে, এই সবগুলা জুতা হের জুতার কাদা দিয়া ভরায়া মসজিদে গিয়া দাঁড়ায়া আল্লাহরে খুশি করছে। বুঝলাম আল্লাহরে খুশি করছেন। কিছু ভুল হয়ে থাকলেও আল্লাহর কাছে মাফ চাইলে আল্লাহর হক আল্লাহ মাফ করে দেয়। কিন্তু 14 জনের জুতা যে নষ্ট করলেন, এই যেই বান্দাদের মনে আঘাত করলেন, তারা যদি জুতা দেখা মনে কষ্ট পায়, তারা মাফ না করলে আপনি মাফ পাবেন না। কাজটা করলেন কি আপনি? একটা বিষয়। আরেকটা, আমরা যখন মঞ্চে আসি, এই যে আমি বা আমরা আলেম ওলামা, তখন দেখবেন এই জায়গায় অনেকের জুতা থাকে। তো আলোচকরে কি করে, আলোচকের জুতাটা নেওয়ার জন্য আরো 5-6 জন অন্য মানুষগুলার জুতা সব পাড়ায়া হজরতের জুতাটা নেয়। বুঝলাম যে আপনি আমি হজরতের জুতা নিয়ে আমাকে খুশি করলেন, আর 15 জনের জুতা পাড়াইলেন। এরা কি আল্লাহর বান্দা না? কি শিখলেন? ইসলাম তো আপনাকে এটা শিখায় না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। তো আল্লাহর পাক রব্বুল আলামিন লোকমান হাকিমের মাধ্যমে তার সন্তানকে যে উপদেশটা, এই কথাটা আল্লাহ কোরআনে এনে বলেন, ওয়াকুসিদ ফি মাশিকা, তুমি যখন চলবা মধ্যম গতিতে চলবা। সন্তানদেরকে এগুলো শিখাইবেন, আব্বু মসজিদে যখন যাবা কারো জুতার উপরে তোমার জুতা রাখবা না, তোমার জুতাটা তুমি আলাদা রাখবা। তোমার জুতার ময়লা দিয়ে আরেক মুসলমানের জুতা তুমি ময়লা করবা না। এগুলা সন্তানদেরকে ধরে ধরে আপনি শিখাইয়া দেবেন। লোকমান হাকিম তার সন্তানকে কয়, ওয়াকসিদ ফি মাশিকা ওয়াগদুদ মিন সাউতিক, তুমি মধ্যম গতিতে হাঁটবা, বেশি জোরে না, আস্তে না, আওয়াজ নিচু করে কথা বলবা। এত নিচু যে মানুষ বুঝে না, আবার এত জোরেও না শুনতে বিরক্তিকর, বরং এমন ভাবে যেটা শুনতে সাবলীল সুন্দর মনে হয়, এইভাবে তুমি কথা বলবা। আল্লাহ আমাদের সকলকে, সন্তানদেরকে এই উপদেশগুলা যেন আমরাও দিতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। একজন বাবা তার সন্তানকে ইসলাম পালন করতে বলবে, বলেন জোরে, কি পালন করতে বলবে? ইসলাম।